Hello viewers, I hope all of you are well by the Almighty of God. I am fine today. So I will discuss and welcome to my channel, YouTube channel English Theology. Today I will discuss the most important topic about English literature of college section. Someone has commented me to create a new topic about English literature of Elizabethan period. আজকে জানবো যে Elizabethan period এর literary works, prose section, poetry section and their poets, prose sections, writers, dramatists এই সম্পর্কে ডিসকাস করবো এই ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে আমি অবশ্যই বলবো চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে। যারা নিউ ভিউয়ার্স রয়েছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। দেখো, দ্য এজ অফ এলিজাবেথ অর দ্য এলিজাবেথান এজ, সেম নেম বাট অল্টারনেট। জাস্ট সি দ্য ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, দ্য লিসেন। This age also belong to 1558 to 1603. 1558 থেকে 1603 খ্রিস্টাব্দ পর্যন্ত বিরাজমান। সেটা কি না এলিজাবেথান পিরিয়ড। কিন্তু একটা কথা বলি, এই 1558 থেকে 1603 খ্রিস্টাব্দের মধ্যে এর বাইরেও এলিজাবেথান পিরিয়ড ছিল এবং আরো বেশি বিরাজ করেছিল। তারপরে দেখো, গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ হিস্ট্রি অর লিটারেচার। এই পিরিয়ডটা এলিজাবেথান পিরিয়ড সাধারণত গোল্ডেন পিরিয়ড বলা হয় ইংলিশ লিটারেচার আর হিস্ট্রিতে। গোল্ডেন পিরিয়ড কারণ এখানে এই পিরিয়ডে আমরা অনেক রাইটার্স, ড্রামাটিস্ট, পোয়েটিস, অনেক কিছু তাদের যে কৃতিত্ব, তাদের যে ওয়ার্কস, দে হ্যাভ ক্রিয়েটেড মেনি ওয়ার্কস অ্যান্ড এক্সপোজ থ্রু দ্য রিডার্স অ্যান্ড হুইচ the readers can read and explanation try to understand what they mean. এই সমস্ত ডিসকাস করা আছে। তাদের অ্যাক্টিভিটি গুলো, তাদের কাজকর্মগুলো, কি লিখেছিল, কিভাবে প্রভাবিত করেছিল, হাউ টু ইনফ্লুয়েন্স দ্য পিপল, তাদের রাইটিং গুলো কিভাবে মানুষকে প্রভাবিত করেছিল, সেগুলো ডিসকাস করা আছে। সেগুলো এই জন্যকে গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার বা হিস্ট্রিতে বলা হয়। খুব ইম্পর্টেন্ট টপিক। তারপরে দেখো, এলিজাবেথান এজ ইজ নেমড আফটার দ্য রেইন অফ দ্য লাস্ট টুডর মোনার্ক। লাস্ট টুডরের পরে কিন্তু এলিজাবেথান শুরু হয়েছে, নাম এসছে। তারপরে দেখো, ইংল্যান্ড থেকে এসছে। কিন্তু ইংল্যান্ড, all history belongs to only England. They created the voice of the England. Queen Elizabeth first Elizabeth or Queen Elizabeth I ruled from 1558 to 1603. তাহলে কি ফার্স্ট এলিজাবেথ যিনি ছিলেন তিনি রাজত্ব করেছেন কত বছর? 1558 থেকে 1603 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার মধ্যে অনেক কিছু বিস্তারিত আছে, ইনফ্লুয়েন্স আছে, রাইটিং গুলো আছে, ক্রিয়েটিং করেছে। লেটস কন্টিনিউ। নোটিস, দেখো, ইনক্লুডিং ওয়ার্কস এর মধ্যে কি কাজ থাকে সেটা ডিসকাস করবো। পেট্টাকাল সনেট আছে, ইটালিয়ান পোয়েটস বা রাইটার হু ক্রিয়েটেড পেট্টাকাল সনেট ইন ইংলিশ লিটারেচার। পোয়েট্রি, এডমান্ড স্পেন্সার, দ্য ফেয়ারি কুইন, দ্য সেফার স্ট্যান্ডার্ড এন্ড সো অন, উইল ডিসকাস লেটার। and Sir Philip Sidney, Astophill and Stella and so on আর ডিসকাস করবো সম্পর্কে, দেখতে হবে। ড্রামাটিস্ট কে আছে, শেক্সপিয়ার থেকে শুরু করে অনেকজন আছে, ক্রিস্টোফার মার্লো পর্যন্ত। আরো কে রাইটিং ড্রামাটিস্ট রয়েছে, কারা ড্রামাটিস্ট, কারা পোয়েটিস্ট রয়েছে বা রাইটার্স রয়েছে, সেগুলো ডিসকাস করবো। তার জন্য ভিডিও পরিপূর্ণ দেখতে হবে, স্কিপ করলে কিন্তু হবে না, কিছুই বোঝা যাবে না। সিম্পল ভাষায় আমরা ইউজ করবো, দেখবো যে কোন পোয়েট গুলো বা কোন কবি, কোন লেখক, কোন নাট্যকার কি লিখেছিল, সেগুলো আমরা ডিসকাস করবো এখন। Listen, just observe or notice and be concentrate with carefully. Listen, in this period, nationalism in England, growth in England, যখন দেখছি এলিজাবেথান পিরিয়ডে সব দিক থেকে ডেভেলপমেন্ট হচ্ছে, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হোক, কালচারাল লিটারেচার হোক, সব কিছু হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে। কোন পিরিয়ডে না এলিজাবেথান পিরিয়ডে। এই উদ্দেশ্যে কি হচ্ছে না, রাইটার্স বিকাম ইন্টারেস্ট, বিভিন্ন লেখক তাদের মধ্যে একটা প্যাশন, অপটিমিজম চলে এসছে, হোপ চলে এসছে। তাদের বিভিন্ন ভাষা, বিভিন্ন টপিক নিয়ে ডিসকাস করতে লাগলো এবং আরো বেশি বেশি আলোচনা করতে লাগলো। সবকিছু এই পিরিয়ডের মধ্যে আছে। দেখো, ক্রিয়েটেড লিটারারি অ্যান্ড ড্রামাটিক ওয়ার্কস ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। So they decided to write poems, dramas, sonnets and so on, like this, romantic poems, romantic drama maybe and so on. তারা কি করলো, এই সমস্ত টপিকগুলো ডিসকাস করতে লাগলো। তাদের মধ্যে কিন্তু একটা ইন্টারেস্ট চলে এলো, না বেশি ভাব চলে এলো যে আমরা এই পিরিয়ডটা ভালো, সব দিক থেকে ন্যাচারাল একটা অ্যাটমসফিয়ার ইজ গুড ফর রাইটিং সেকশন, সেই ভাবটা এসেছিল। যার জন্য অনেক রাইটার বা অনেক পোয়েটেস অনেক কিছু লিখেছে। দেখো, ফর দিস এই কারণে কি হলো না, গ্রোথ ইন কালচারাল ডেভেলপমেন্ট,
ইংল্যান্ড বিভিন্ন দিক থেকে গ্রোথ, তাদের ডেভেলপমেন্ট হচ্ছে বিভিন্ন দিক থেকে, মেনি পারপাসেস, মেনি ভ্যারাইটিস অফ পারপাসেস। লিসেন, ফ্লোরাইজিং অফ আর্টস অ্যান্ড লিটারেচার ইন দ্য পিরিয়ড। এভাবে তাদের শিল্পকলা, তাদের যে আর্টস কালচার, there are many huge of arts, so all these and literary works, maybe dramas, poems, literature and so on like that are also become developed in this period in England. Now I will discuss the creative or activity or literary works of Elizabethan period. The basic information about the literature of Elizabethan age. Listen, Renaissance humanism, Protestant zeal, geographical and scientific discovery all contributed to this creative power. তাহলে এখানে এই সমস্ত ওয়ার্কসগুলো আমরা এই এলিজাবেথে দেখতে পাবো যে কেমন ধরনের এলিজাবেথে কি সায়েন্টিফিক ডিসকভার ছিল, জিওগ্রাফিক্যাল কি ডিসকভার ছিল, বা তৎকালীন সোসাইটি কেমন ছিল সে সম্পর্কে ডিসকাস করবো বা জানতে পারবো। নেক্সট, ড্রামা ওয়াজ দ্য ডমিনেন্ট জেনার ইন এলিজাবেথান এজ। বলছে এলিজাবেথান যুগের নাটক ও ড্রামা একটা ধরন, একটা চলন, চাল চলন, রীতিনীতি, কাস্টম হয়ে গেছে নাটকটা। দ্য মোস্ট ফেমাস writer or dramatist William Shakespeare also included in this period. Listen, William Shakespeare was the most significant playwright of the age. As I have told you sometimes before, that Shakespeare was the most famous in English literature. Whatever you wanted to know from him, everything. Sonnets famous, drama famous, comedy famous. All of his writings or articles were famous, and also the students of college section try to emulate or try to know about Shakespeare and his also works. তাহলে বেশিরভাগটা ছেলেমেয়ে কি করে না শেক্সপিয়ার সম্পর্কে জানতে চায়। আমরা বাংলায় সাহিত্যে পড়েছি কবিগুরু, বিখ্যাত কবি বাংলার, তার সেরকমই ইংরেজিতে এই যুগে বিখ্যাত যেটা বলা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট প্লেরাইটস অফ দিস এজ। তাহলে এই যুগে সব থেকে বিখ্যাত নাট্যকার ড্রামাটিস্ট কে হচ্ছে না শেক্সপিয়ার। দেখো Shakespeare's oeuvre means includes a wide variety of comedies, tragedies, tragicomedies. Comedies, you know what is comedy. Tragedies, you know what is tragedy. Tragicomedies যেখানে ট্রাজিক আর কমেডি দুটোই মিলে একটা tragicomedies and sonnets, the most famous. I will discuss later about Shakespeare's works. Just watch my video. If you feel better, then I must say, if you feel better, then must subscribe, like, share, and comment also. Listen, tragedy, the most important topic of Elizabethan period. So I will discuss tragedy form, section, creative, and their activities, so on. From which century the tragedy came from. Listen, tragedy, branch of drama. Everything has a branch. Every bank has branch. Every institution has branch. So similarly, drama has a great branch that treats in a serious and dignified style of sorrowful or terrible events encountered means face to face or caused by a heroic individual means বীরত্ব বা সাহসিকত্ব করে একটা, আর হিরোইক তো সেখান থেকে একটা বিয়োগান্তক বা মারাত্মক ভয়ানক কিছু ঘটে যায় বা দুঃখজনক কিছু ঘটে যায়, সেটা ট্র্যাজেডি। দেখো নেক্সট টপিক দেখো, ডিসক্রাইবস এনি সর্ট অফ ডিজাস্টার অর মিসফরচুন, দ্য রোল অফ ম্যান ইন ইউনিভার্স। বলছে মানুষের যে ভূমিকা, দ্য রোল অফ ম্যান ইন ইউনিভার্স, মানুষের ভূমিকাটা কি পৃথিবীতে, তার কি কাজকর্ম কি। একটা দুর্ভাগ্য বা ভাগ্যবশত তাদের যে অপব্যবহার মানে বঞ্চিত যেটা বলা হয় সেরকমই আনওয়ান্টেড, সেই সম্পর্কে একটা ট্র্যাজেডি আছে। দেখো হিস্ট্রিক্যালি ট্র্যাজেডি অফ আ হাই অর্ডার ইন ইংল্যান্ড ফ্রম 1558 টু 1625। বলছে 1518 থেকে 1625 খ্রিস্টাব্দ পর্যন্ত ইংল্যান্ডে ট্র্যাজেডি একটা আলাদা গুরুত্ব বা ভ্যালু ছিল, সিগনিফিকেন্স ছিল বা আছে, আগে যখন ছিল সেভাবে ক্রিয়েটিভ। তারপরে দেখো 17th সেঞ্চুরি ফ্রান্স অ্যান্ড ইউরোপ। তাহলে ইউরোপে এসছে কত সালে না 17th সেঞ্চুরি থেকে ইউরোপ আর ফ্রান্সটা সেখানে আবির্ভূত হয়েছে কোনটা ট্র্যাজেডি। কিন্তু সব all these belongs in Elizabethan period or age, second half of 19th century.
19th century second half and first half of 20th century. During America থেকে এসছে কত না ফার্স্ট সেকেন্ড হাফ অফ 19th century বা মিড 19th century ফার্স্ট হাফ অফ বা আর্লি পিরিয়ড অফ 20th century থেকে না আমেরিকায় ট্র্যাজেডিটা ইনভলভ করেছে। তারপরে দেখো মডার্ন পিরিয়ড রাফলি ফ্রম সাম middle of the 19th century tragedy has found in some novels। সেই সময়ও বিভিন্ন নোবেল ট্র্যাজেডিও খুঁজে পাওয়া যায়। ট্র্যাজেডি মিন্স টেরিবল events of heroic or some sorrowful events, as I have told you. So listen carefully, be concentrated, and you will find, you will know everything. So the first tragedy of English literature I discuss. Listen, the first English tragedy, Gorboduc. You have to know what is Gorboduc. And first tragedy, there are many questions internally আসতে পারে বা external question হতে পারে যে গর্বডিক বা ফার্স্ট ট্র্যাজিক কমেডি বা কমেডি ট্র্যাজিক কোনটা হতে পারে সেটা আমাদের জানতে হবে। ট্র্যাজিক গর্বডিকের মধ্যে কি কি টপিক আছে কি সম্পর্কে ডিসকাস করা দেখি। বলছে গর্বডিক অর দ্য ট্র্যাজেডি অফ ফেরেক্স এন্ড ফোরেক্স, ফার্স্ট ট্র্যাজেডি ইন ইংলিশ, ফার্স্ট ট্র্যাজেডি ইন ইংলিশ গর্বডিক। নেক্সট আর্লিয়েস্ট ইংলিশ ট্র্যাজেডি ট্র্যাজিক প্লে ইন ব্ল্যাঙ্ক ভার্স, ব্ল্যাঙ্ক ভার্সে লেখা এই গর্বডিক ট্র্যাজেডিটা। রিটেন থমাস নর্টন 1532 from 1584 and Thomas Sackville 1536 to 1608। তাহলে দেখো দুজন মিলে লিখেছে কিন্তু। প্রমোটেড ইন 1561, প্রমোট হয়েছে কত সালে 1561 সালে। দেখো হিস্ট্রি অফ দ্য কিং অফ ব্রিটেন, ব্রিটেনের রাজার যে ইতিহাস বা হিস্ট্রি সেই সম্পর্কে লেখা আছে। ডিসপিউটস বিটুইন গার্বডিউকস কিংস অফ ব্রিটেন, টু সন্স ফেরেক্স এন্ড ফোরেক্স নিয়ে ডিসকাস করা আছে। সফিস্টিকেটেড ট্র্যাজিক মডেলস সেনেকা এর একটা পার্ট। তাহলে এই সম্পর্কে জানতে পারলাম ওরা না গর্বডিক সম্পর্কে জানতে পারলাম। যেটা ছিল ইংলিশ ট্র্যাজেডি, প্রথম ট্র্যাজেডি ছিল ফার্স্ট ট্র্যাজেডি গর্বডিক। কার লেখা ছিল না কোশ্চেন হতে পারে কার লেখা ছিল, নর্টন থমাস সাকওয়াইল লেখা ছিল, সালটা মনে রাখবে। নেক্সট টপিক কমেডি। কমেডি মিন্স অ্যাজ উই হ্যাভ নো হোয়াট ইজ কমেডি, কমেডি মিন্স অ্যামেজিং প্লেজার মুভমেন্ট। আমরা অনেক কমেডি সিনেমা দেখি না, কি করি দেখে হাসি, মানে কি আমাদেরকে ফিল চেয়ারফুল এন্ডিং ভাব নিয়ে আসে না, একটা খারাপ সময় হাসি সিনেমা দেখলাম, হাসি জোকস দেখলাম বা অন্য কিছু কমেডি দেখলাম, আমাদের খুব ভালো লাগে, মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়, ব্রেন ওয়াশ হয়ে যায়, সেরকমই কমেডি সেরকমই। দেখো সেটাই কমেডি। কি কি আছে না লিটারেরি জেনার ধরন, মানে সাহিত্যিক ধরন। টাইপ অফ ড্রামাটিক ওয়ার্ক, ড্রামাটিক ওয়ার্ক, টাইপ অফ ড্রামাটিক ওয়ার্ক অ্যামিউজিং অ্যান্ড স্যাটিরিক্যাল ইন টোন। How was the tone of comedy? So you have to write the tone of dramatic comedy, amusing and satirical in tone, as I have told you. Next, having a cheerful ending. Cheerful means amusing pleasure moment, which includes, which gives us a lots of amusement, and we feel very happy for as we have seen the comedy. নেক্সট মোটিভটা কি, ট্রাম্প ওভার আনপ্লেজেন্ট সার্কামস্ট্যান্স। বললাম কোনো একটা পরিস্থিতিতে একটা মন ভালো নেই, খারাপ পরিস্থিতিতে একটা কিছু কমেডি দেখলাম, ফ্রেন্ড হোক, সিঙ্গেল হোক, জয়েন্ট হোক, যে কোনো হতে পারে। কি হয় না সেখানে ক্রিয়েটিং কমিক এফেক্ট, সেখানে কি হয় একটা হাস্যকর একটা ধারণা তৈরি হয়ে যায়, ফলাফল আসে কেমন, এর ফলে কি হয় রেজাল্টিং ইন হ্যাপি অর সাকসেসফুল কনক্লুশন। একটা আনন্দদায়ক একটা হাস্যকর একটা কনক্লুশন বহুর সঙ্গে চলে আসে। আমরা যেহেতু পড়েছি আমরা জানি যে কমেডিতে বুঝতে পারলাম খুব ইজি টাইপ একটা। দেখবে তুমি যেটা পড়বে যদি সেটা দেখো তোমার মনের মধ্যে বা মাথা অনেকক্ষণ থাকে, মানে অনেকদিন থাকে, এটাই ফলো করো। নেক্সট, টু অ্যামিউজ দ্য অডিয়েন্স। কমেডি অলওয়েজ গিভস আস আ লটস অফ প্লেজার, আই হ্যাভ টোল্ড ইউ। টু অ্যামিউজ দ্য অডিয়েন্স, অডিয়েন্সটা কেমন নেবে, অডিয়েন্সটা কেমন মনে করবে, অডিয়েন্স মানে কি দর্শক, আমরা তোমরা যারা দেখবে তারাই দর্শক, তারা কেমন প্রভাব পড়বে সেইগুলোটা কমেডির উপর নির্ভর করবে। ভালো হলে ভালো বলবো, খারাপ হলে খারাপ বলবোই আমরা, যেমনটা আমরা দেখে থাকি। সাবজেনাস ডিপেন্ডিং আপন সোর্স অফ হিউমার, মানে সেটা কেমন সার্কামস্ট্যান্স বা সিচুয়েশন থাকবে সেটা নির্ভর করবে তার মানুষের উপরে, মনুষ্যত্বের উপরে। ডায়লগস, ফার্স, সাটায়ার, বার্সকো থাকবে, এ ধরনের ডায়লগ থাকবে, যেমন টু conversation, when the conversation of between two peoples, they discuss each other with comic or farce or satire or burlesque conversation or talking each other. Then we have seen what did they talk about
what did they mean to say? What is the picture? As what is the imagination that's including their mind? Just say and cheerful ending. Next, tragedy is opposite to comedy. Tragedy, I have told previous sometimes ago, that comedy is opposite to each other. Comedy is each other to opposite comedy or tragedy, as you have known or followed. So listen, I hope you or all of you understand what I mean about the Elizabethan period and their literary works. Dekho, the first comedy of Rochester and Doster. First comedy, the first, যেহেতু আমরা ফার্স্ট ট্র্যাজেডি পড়ছিলাম গর্ভডিক, the first comedy কি রাফ রয়েস্টার ডস্টার. First English comedy wrote English playwright Nicholas Udalt, probably 1551 to 1553. এত সালের মধ্যে লেখা হয়েছে সম্ভবত, নিকোলাস উডালের লেখা. Young man brags about his bravery but acts like a coward. বলছে অনেক মানুষ দেখি আমরা যারা মানে কথাবার্তায় খুব প্রচন্ড ভাব নিয়ে চলে, প্রচন্ড অ্যাটিটিউড দেখায়, মনে হয় যে খুব সাহস, খুব বীরত্ব আছে, কিন্তু দেখা যাচ্ছে ভিতরে কিছু নেই. আছে না? নেই, অবশ্যই আছে. সেরকমই একটা ইয়াং ম্যান সবসময় মানে তার সাহস বীরত্ব প্রমাণ দেখাবে, কিন্তু কাজ করবে কাওয়ার্ড, কাপুরুষের মতো, ভিদুর মতো. সেই সম্পর্কে কমেডি লেখা আছে. দেখো, ইনফ্লুয়েন্স অফ this comedy shows the influence of classical Prodas and Terence. এটাকে ইনফ্লুয়েন্স করা হয়েছে. এই হলো ফার্স্ট কমেডি রাফ রয়েস্টারে, জাস্ট জিস্ট বললাম. নেক্সট poetry, as I have to told you that poetry is a part of education, because many writers or poets exposed their creative activity through this poem. All poems, there are many poems like maybe satire, maybe rivalry, maybe comic, maybe love poem, as we have as we have crossed in the class 11, as we have read the poem Meeting at Night, the most lovable love poem. Similarly, poetry expressed many topics which influenced many readers. Dekho, as I have told you, glorious age of the English literature, Elizabethan age, writing of poetry was the part of education. Among educated people, সবাই কিন্তু কবিতা বোঝে না বা বুঝতে চায় না. এডুকেটেড পিপলদের মধ্যে শিক্ষিত সমাজের জন্য কবিতা একটা এডুকেশনের পার্ট, শিক্ষাক্ষেত্রে একটা অংশ জুড়ে আছে. এবারে এই পোয়েট্রি কি হতে পারে, কেমন ধরনের পোয়েট্রি হতে পারে, কে কি পোয়েম লিখে তাদের এক্সপোজ করে আমি ডিসকাস করবো একটু পরে. দেখো, many writers showed their activities in different book in Elizabethan age. এই যুগে অনেক রাইটাররা বা লেখকরা তার বিভিন্ন মতামত প্রকাশ করছে বিভিন্ন বই থেকে, বিভিন্ন কবিতা লিখে বা বিভিন্ন পোয়েট্রি সেকশন ফলো করেছে. সেটা আমরা ফলো করি বা দেখি, বিভিন্নভাবে প্রভাবিত করেছে বা ইনফ্লুয়েন্স করেছে মানুষদেরকে, শিক্ষিত সমাজে বা এডুকেটেড পিপলদের পোয়েট্রি সেকশনটা ইনফ্লুয়েন্স করেছে. Listen, today's last topic I will discuss now. Drama has many acts, many scenes, as we have known, but if you read the drama of Shakespeare, you can feel better. All the dramas are famous. So there are many dramas which is famous for literature. Next, literary glory of the Elizabethan age. Drama হচ্ছে এই যুগের একটা ঐতিহ্য. Glory of this age, drama থাকবেই, as Shakespeare belong in this period. Beginning dramas were not well written. শুরুতে ভালো নাটক হচ্ছিল না বা ড্রামা ভালো হচ্ছিল না. Though the comedies were better than tragedies. সেক্ষেত্রে কি হলো, ট্র্যাজেডি থেকে কমেডি জায়গা দখল করে নিল, একটা অল্টারনেট দখল করে নিল. Another writer, dramatist কি হচ্ছে, Thomas Kidd improved the tragedy by writing the Spanish tragedy. It is a blood and revenge tragedy. So দেখো, তাহলে drama has less part than the tragedy and comedy. This is part. So I will discuss Elizabethan period or Elizabethan age and their literary work. Next video I will discuss the Elizabethan dramatist, the dramatists of Elizabethan age and their works. There are huge dramatists and their works I will discuss next video. So if you wanted to know more about the Elizabethan period and dramatists, you have to follow my channel, like, subscribe and share. And thank you for watching my video. Thank you.